বৃষ্টিতে জল জমেছে হাসপাতালের এক্সরে রুমে, খারাপ হয়ে যেতে পারে ডিজিটাল এক্সরে মেশিন। এই আশঙ্কায় বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 5 দিন ধরে বন্ধ এক্সরে। ফলে হাসপাতালে চিকিৎসা করাতে এসে চরম বিপাকে পড়ছেন রোগী ও তাদের আত্মীয় পরিজনরা। আমরা এখানে ডাক্তার দেখাবার জন্য এসেছি। এখানে ডাক্তার দেখাবার ঠিকভাবে ডাক্তার পাচ্ছি না, কোনো কিছু করতে দিলে ঠিকভাবে পাচ্ছি না। আমরা যাব কোথায়? আমরা গরিব মানুষ, আমরা তো এখানে এসেছি সাহায্য নেওয়ার জন্য। আমাদের অসুবিধা হলে আমাদেরকে বাইরে দেখাতে হবে, আমাদের টাকা পয়সার অভাব বলে তো আমরা এখানে এসেছি। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন যারা আকস্মিক দুর্ঘটনা বা আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা করাতে আসছেন। এই যে আমার বেটাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ছবি করতে আসছি, এক্সরে করতে আসছি, তো এখন এক্সরে মেশিন খারাপ, এক্সরে হচ্ছে না। এখন তো ঘুরে বেড়াচ্ছি, বাইরে থেকে করবো তো বাইরে থেকে হচ্ছে না, এটা বলছে এখান থেকেই হবে। এক্সরে বন্ধ থাকায় রোগীদের সমস্যার কথা স্বীকার করে নিচ্ছেন হাসপাতালের কর্মীরাও। বৃষ্টির কারণে পুরো গ্রাউন্ডে জল ভরে থাকছে, তারপর শর্ট সার্কিটের কারণেই আমরা বন্ধ করে রেখেছি। রোগীদের প্রচন্ড অসুবিধা হচ্ছে, আমরাও কাজ করতে পারছি না, সেভাবে তাদের পরিষেবা দিতে পারছি না। হ্যাঁ, এটা জানানো হয়েছে, ওরা ওদের তরফ থেকে নিচ্ছে। শর্ট সার্কিটের আশঙ্কায় এক্সরে মেশিন বন্ধ রাখা হয়েছে জানিয়ে অন্য জায়গায় এক্সরে পরিষেবা দেওয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। কয়েকদিন ধরে আমাদের এই পরিষেবাটা আমরা দিতে পারছি না। ওই যেখানে এক্সরেটা হয় সেখানে জল ঢুকে পড়েছে, ফলে শর্ট সার্কিট হতে পারে এই ভয়ে আমরা আপাতত কাজটা বন্ধই রেখেছি, উপায় নেই বলে। আর বৃষ্টিটা যেহেতু কমে যাচ্ছে, হয়তো জলটা চলে গেলে আবার কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং অন্য জায়গা থেকে একটা পরিষেবার অংশ আমরা চালিয়ে যাচ্ছি। সবে বর্ষার শুরু, ফলে জল নেমে কবে এক্সরে পরিষেবা শুরু হবে তা নিয়ে সন্দিহান রোগী ও তাদের পরিজনরা। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।